una cartica que yo guardo donde te escribí, que te sueñe que te quiero tanto, que hace rato está mi corazón latiendo por ti, latiendo por ti. হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন বন্ধের পরে আমরা আসলে আমাদের চতুর্থ ক্লাসটা আজকে আপলোড করব। ঈদ সবার অবশ্যই অনেক ভালো কেটেছে, যদিও অনেক লেট, তারপরেও জানাচ্ছি ঈদ মোবারক। তো আমরা এর আগে দেখিয়েছি যেসব টুলসগুলো, তার মধ্যে হচ্ছে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক লেসো টুল, পেন টুল। আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট এবং খুবই অপরিহার্য, যেটা হচ্ছে লোগো ডিজাইনের ক্ষেত্রে টেক্সট টুল দিয়ে কিন্তু অনেক লোগো ডিজাইন করা যায়। আজকে আমরা সেই রকম একটা টুল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টেক্সট টুল। আজকে হয়তোবা ক্লাসটিতে বুঝতে একটু সমস্যা হবে, কারণ আমার গলায় একটু সমস্যা, তো আশা করি বুঝতে পারবেন। সাময়িক প্রবলেমের জন্য আমি আসলে দুঃখিত। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের ক্লাসে। আমার পেজটা আগে থেকে সেট আপ করা আছে, আপনারা অবশ্যই এটা পারেন, আমি আগে দেখিয়েছি, তো এই জন্য আর দেখালাম না নতুন করে। তো আমরা আজকে টেক্সট টুল নিয়ে আলোচনা করব। এই হচ্ছে টেক্সট টুল। আমরা সরাসরি এখানে টেক্সট ক্লিক করে আমরা কিন্তু সরাসরি টেক্সট লিখতে পারি, যে কোনো কিছু লিখলাম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে লেখাটা অনেক ছোট, তো এই জন্য হচ্ছে আমরা কি করব, এই লেখাটাকে বড় করার জন্য আমরা ক্যারেক্টারে ক্লিক করলেই কিন্তু এই যে দেখুন পয়েন্ট, আমি যদি এখানে পয়েন্টের জায়গায় 20 লিখে দেই, দেখুন লেখাটা কিন্তু একটু বড় হয়েছে। তো আমার মনে হচ্ছে যে না, আর একটু বড় হওয়া দরকার। তাহলে আমরা এই জায়গায় দেওয়া আছে আরও বেশি বড়, চাইলে আরও বেশি বড় করতে পারি, 60 দিয়ে দিলাম, অনেক বড় হয়ে গেছে। এই জায়গায় হচ্ছে আপনার বিভিন্ন ফরম্যাটের লেখা আছে, আপনি চাইলে এখান থেকে যারা অফিস ওয়ার্ডে কাজ করেছেন তাদের এই ব্যাপারগুলো অবশ্যই ধারণা আছে। আপনার পছন্দ মতো ফন্ট নিয়ে নেবেন আর কি। এই জায়গা থেকে পছন্দ মতো ফন্ট নিয়ে নিলাম, আমরা একটা সিম্পল নিয়ে নিলাম, হয়ে গেল। তো এখন যদি আমরা চাই যে টেক্সটটাকে ছোট বড় করতে, এই জায়গা থেকেও করতে পারি আমরা ফন্ট সাইজটাকে সরাসরি ছোট, অথবা এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট গ্রেটার দেন দিলে হচ্ছে এটা বড় হবে, এবং কন্ট্রোল শিফট লেস দেন দিলে হচ্ছে এটা ছোট হবে। অথবা আমরা এটাকে কিন্তু টেনেও ছোট বড় করতে পারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে লেখার ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার বা আকৃতিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা অবশ্যই কন্ট্রোল শিফট গ্রেটার দেন অথবা লেস দেন দিয়ে ছোট বড় করে নেব, অথবা আমরা এই পয়েন্ট বাড়িয়ে কমিয়ে জায়গা থেকেও করে নিতে পারি, যেটা যেভাবে আপনাদের পছন্দ হয়। এখন আমরা দেখব কিভাবে এই টেক্সটটা শুধু তো লিখলেই হবে না, আমরা তো শুধুমাত্র একই রকম টেক্সট ব্যবহার করি না। তো কিভাবে এই টেক্সটটাকে সবগুলো বড় হাতের একসাথে করে ফেলা যায়। যেমন আমরা যদি এটা লিখে ফেলেছি, এটাকে যদি আমরা আবার বড় হাতে লিখতে যাই, তাহলে ক্যাপস লক অন করে হচ্ছে আমাদের টেক্সট অন করে হচ্ছে সব বড় হাতে লিখতে হবে। তো আবার এটাকে যদি আমরা ছোট হাতে লিখতে চাই, তাহলে আবার সব কেটে হচ্ছে আমাদের কি করতে হচ্ছে, ক্যাপস লক অফ করে সব ছোট হাতের। এইভাবে না করে আমরা এক ক্লিকের মাধ্যমে এটাকে কিন্তু পরিবর্তন করতে পারি। যেমন এটাকে আমরা সিলেক্ট করে টাইপে গিয়ে যদি এই চেঞ্জ কেসে যে গিয়ে আপার কেস দিয়ে দিই, তাহলে কিন্তু সবগুলা অটোমেটিক্যালি বড় হাতের অক্ষর হয়ে গেল। এখন যদি আমরা যে চাই যে না ঠিক আছে, আমরা এটাকে এইভাবে করব না, অন্য কেস ব্যবহার করব, তো সেক্ষেত্রে লোয়ার কেস যদি করি সবগুলো ছোট হাতের হয়ে যাবে। এরপর আমরা চিন্তা করলাম যে না, লোয়ার কেস করব না, আমরা টাইটেল কেস করব। টাইটেল কেস করলে হচ্ছে ব্যাপারটা হবে যে প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট যেই ইয়াটা থাকবে, অক্ষরটা থাকবে, সেইটা হচ্ছে বড় হাতের হবে আর সবগুলো ছোট হাতের হবে। যেমন আমরা ফর এক্সাম্পল দেখি, আমরা টেক্সট টুল নিয়ে ধরেন স্পেস দিয়ে এই যে লিখলাম, এই স্পেসের পরে যে ওয়ার্ডটা আছে সেইটাই শুধুমাত্র বড় হাতের হবে, এবং এই সামনের ওয়ার্ডটা। যেমন এখন যদি আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে টাইপে যে যদি টাইটেল কেস দিই, তাহলে দেখতেই পাচ্ছেন ব্যবধানটা। এখন আমরা এইটাকে যদি সেন্টেন্স কেস দিই, সেন্টেন্স কেস, তাহলে হচ্ছে শুধুমাত্র প্রথম
ওয়ার্ডটা বড় হাতের হবে আর বাকিগুলো প্রথম ওয়ার্ডের প্রথম ইয়াটা হচ্ছে লেটারটা হচ্ছে বড় হাতের হবে আর বাকি সব লেটারগুলো ছোট হাতের হবে সেন্টেন্সে যেই রকম ব্যবহার হয় ঠিক সেভাবে। তো আমরা চাইলেই এখন সেন্টেন্স অনুযায়ী চেঞ্জ করতে পারি, টাইটেল অনুযায়ী কেস চেঞ্জ করতে পারি, আপার কেস করতে পারি, লোয়ার কেস করতে পারি, আমাদের ডিজাইনের জন্য যেটা কমফোর্ট হয়। তো এখন আমরা দেখাবো হচ্ছে এগুলার কিভাবে ধরেন একটা সার্কেলের বাইরে দিয়ে আপনি লিখতে যাচ্ছেন, সেই পাথ অনুযায়ী লেখাটা আমরা এখন দেখাবো। তো এই অনুযায়ী লিখতে হলে প্রথমে আপনাকে ধরেন আমরা একটা পলিগন টুল নিয়ে নিলাম, অল্ট আর শিফট চেপে আমরা এটাকে ঠিক রাখবো, কন্ট্রোল চেপে ধরে নিয়ে আসলাম, কালারটাকে নীল করে দিলাম পাটটা বোঝার জন্য। এখন আমরা দেখুন এখানে শুধু টেক্সট টুল না, টেক্সট টুলটাকে চেপে ধরে রাখলে এরিয়া টাইপ টুল আছে, এরিয়া টাইপ টুল দিয়ে দেখি কিভাবে এরিয়া টাইপ টুলটা কাজ করে। দেখুন এই এরিয়ার ভেতরে থাকবে লেখাগুলো, এই এরিয়ার বাইরে চলে যাবে না। এখন আমরা চাচ্ছি যে না এরিয়ার ভেতরে না, আমরা হচ্ছে এই যে পাথ অনুযায়ী লেখাগুলো লিখতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে টাইপ পাথ টুল দিয়ে আমরা ধরেন এখান থেকে শুরু করব, সিলেক্ট করে এই জন্য হচ্ছে আমাকে ডিফারেন্ট নিয়ে নিতে হবে, কারণ একটা জায়গায় দুইটা জিনিস কাজ করে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সিলেকশন টুল দিয়ে এইটারই একটা কপি নিয়ে নিতে পারি, অথবা হুবহু একটা পলিগন আমরা টুল নিয়ে নিতে পারি। মোটামুটি জাস্ট দেখানোর জন্য আমি দেখাচ্ছি। এটাকে একটা কালার দিয়ে নিই, তাহলে বোঝা যাবে ব্যাপারটা। এখন আমরা চাচ্ছি যেটা দেখুন কিন্তু লেখাগুলো হচ্ছে, আপনি চাইলে সাইড দিয়ে লিখতে পারছেন। এখন দেখুন এই জায়গায় কিন্তু রেড একটা আসছে, কারণ এটা টোটালটা লেখা হয়ে গেছে। এখন আমরা কি করব, এটার ফন্টটা একটু ছোট করে নেব, তাহলে হচ্ছে লেখাগুলো আসবে। আচ্ছা আমরা এখান থেকে করে নিচ্ছি, 48 দিয়ে দিলাম। লেখাটাকে সিলেক্ট করে নিতে হবে অবশ্যই। এখন দেখুন লেখাটা কিন্তু দেখা যাচ্ছে। এখন আমরা চাইলে এই যে কমিয়ে বাড়িয়ে নিতে পারি যতটুকু দরকার। তো দেখতে পারলেন কত সুন্দর করে আমরা বাইট দিয়ে লিখতে পারলাম, বাইট দিয়ে অনেক সুন্দর করে কিন্তু আমরা লিখেছি। এখন ধরেন আমরা একটা সার্কেল নিলাম, একটা সার্কেল নিয়ে এর ভিতরে একটা লেখা লিখতে চাই, ধরেন কন্ট্রোল চেপে এটাকে একটু সরিয়ে নিলাম। এখন আমরা টেক্সট টুলটা কোনটা নিলাম দেখেছেন, টাইপ অনে পাথ টুল, এখান থেকেও কমান্ড দিয়ে নেওয়া যায়। তো আমরা চাইছি যে এন থেকে লেখাটা হোক, তো আমরা 2017 এত বড় আসছে কেন, কারণ ইয়াটা অনেক বেশি দেওয়া আছে। তো আমরা আর একটু কমিয়ে নিতে পারি, কন্ট্রোল শিফট চেপে লেস দেন দিলে আমাকে সিলেক্ট করে নিতে হবে লেখাটাকে অবশ্যই, নাহলে কিন্তু কমবে না। যতটুকু সুইটেবল মনে হয় ঠিক ততটুকু রেখে এখন আমরা চাইছি যে এটাকে ভেতরের দিকে নিব। তো ভেতরের দিকে নিলে প্রথমে এই যে এটাকে সিলেক্ট করে দেখেন এই জায়গায় একটা হ্যান্ডেলের মতো আছে, এটাকে যদি আমরা এই যে এই পয়েন্ট যে পয়েন্টে বসাতে চাই স্টে করে বসিয়ে নিলাম। হ্যাঁ ওইটা হয়ে গেল। এই যে
2017টা এই জায়গায় বসে গেছে। এখন অনেক সময় এটা করতে অনেক ঝামেলা হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা তার টাইপে যাব, টাইপ অন এ পাথ, টাইপ অন এ পাথ অপশনে টাইপ অন এ পাথ অপশন থেকে এইটা বের করে নেব। আমরা আবারও দেখাচ্ছি, এটাকে সিলেক্ট করে নিয়ে, লেখাটাকে সিলেক্ট করে নিয়ে আমরা হচ্ছে টাইপ অন এ পাথে যে টাইপ অন এ পাথ অপশনটা খুঁজে, এই যে দেখুন, এই যে ফ্লিপটা যদি করি এটা কিন্তু আবার উল্টা দিকে চলে আসবে। ফ্লিপের অর্থই হচ্ছে এটা উল্টা দিকে কিন্তু চলে আসছে। আপনি যদি চান যে না এই ভেতরে দেব, বাইরে দেব, সেন্টার দেব, এই জায়গায় দিব, আপনি চাইলে এখান থেকেও কিন্তু মানে কতটুকুতে রাখবেন না, বা কতটুকু পয়েন্ট থাকবে না, এটা কিন্তু দেখাবে। তো প্রিভিউটা আবার অফ করে দিলে কিন্তু চলে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত ওকে না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু হচ্ছে না। আমরা এইটাকে আরো ভালো করে দেখানোর জন্য আবার নতুন করে একটা করি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। যেমন ধরেন এই আমরা একটা সার্কেল নিলাম, আমরা লেখাটা দিচ্ছি এখান থেকে, তো 2017 এটাকে আমরা ভেতরে নেব। তো তখন কি করব, টাইপ অন এ পাথ অপশনটা খুঁজে বের করে ফ্লিপ প্রিভিউ, ভেতরে কিন্তু চলে গেছে। এটা এই জায়গায় যাওয়ার কারণটা হচ্ছে, এটা যাওয়ার কথা ছিল এই জায়গায়, যাওয়ার কারণটা হচ্ছে ফ্লিপটা না করি, এটা হচ্ছে লেখাটা যথেষ্ট পরিমাণ বড়, যেই কারণ হচ্ছে এটা ওই জায়গায় অটোমেটিক্যালি চলে যাচ্ছে। তো আমরা লেখাটা কিছুটা কমিয়ে নেব। এখন দেখুন এটা কিন্তু টাইপ অন এ পাথ অপশন ফ্লিপ প্রিভিউ করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যাই হোক এটা ভেতরে যাচ্ছে, বাট কিছুটা প্রবলেম হচ্ছে। তখন আমরা এইটা দিয়ে কিন্তু ভেতরে যেতে গিয়েছে, আমরা এইটা দিয়ে যেদিকে চাই টেনে দিতে পারি। এই যে ছোট্ট একটা হ্যান্ডেলের মতো, এটাকে দিয়ে টেনে দিতে পারি যে জায়গায় চাই। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা অ্যালাইনমেন্টের কিছু জিনিস দেখাবো যেগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন মনে করেন আমরা নর্মালি টেক্সট নেব, আপনারা এগুলো নিয়েও দেখবেন যে ভার্টিক্যালি টাইপ টুল, ভার্টিক্যালি এরিয়া টাইপ টুল, এগুলো যদিও অতটা লাগে না, তারপরও আপনারা প্র্যাকটিস করবেন। যদি কোনো প্রবলেম হয় আপনারা অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন, অথবা আমার ফেসবুক যে পেজটা আছে সেখানে নক করবেন। আমি যতটুকু পারি আপনাদের অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। আপনাদের প্রবলেমগুলো সর্ট আউট করে আমাকে অবশ্যই জানাবেন। তো আমরা টাইপ টুলে কিছু নিয়ে নিলাম, তো আমরা আবার নিলাম, আর আবার নিলাম, তারপর হচ্ছে আমরা এই জায়গায় টি ফর টেক্সট, এই টেক্সট এই আমরা আরো কিছু নিলাম। এখন দেখুন এটা কিন্তু সমান দূরত্বে নেই, এটা থেকে এটা আমরা অসুবিধাতে আর একটু বাড়িয়ে কমিয়ে নিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। দেখেছেন, এখন আমরা চাইছি যে এই তিনটা সমান দূরত্বে থাকবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তিনটাকে একসাথে সিলেক্ট করে আমরা কি করতে পারি, পাথ ফাইন্ডারটা
আমরা পাথ ফাইন্ডারটা এনে নিতে পারি। পাথ ফাইন্ডারটা আমার এই জায়গায় অলরেডি আনা আছে, আপনারা না থাকলে এখান থেকে এনে নেবেন পাথ ফাইন্ডার অথবা অ্যালাইন, যে কোনো একটা আনলেই কিন্তু অটোমেটিক্যালি এই যে অ্যালাইন আমারটা শো করা আছে, আমি আবার এনে নিচ্ছি। অ্যালাইনের সাথেই কিন্তু পাথ ফাইন্ডার থাকে। তো দেখুন অ্যালাইনমেন্টে আমরা যাব, তখন আমরা এই টোটাল যেই তিনটাই আছে তিনটাকে সিলেক্ট করে আমরা যদি চাই যে তিনটা মাঝখানে এই অ্যালাইন অবজেক্টগুলো যদি সেন্টার, যে দেখছেন অটোমেটিক্যালি কিন্তু সেন্টার হয়ে গেছে। এখন আমরা ডিস্ট্রিবিউট করব হচ্ছে সমান ভাগে, দেখতে পাচ্ছেন একদম সমান দূরত্ব। এখন আমি চাই আরও কম দূরত্বে আসুক, তো এই যে দেখুন তিনটা আবার আমরা একসাথে সিলেক্ট করে নিলাম, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে কত কত সহজভাবে। অনেক সময় আমরা চাই যে লেখাগুলো একদম বাম সাইড থেকে আসুক, প্যারাগ্রাফ আকারে কিন্তু আমরা লিখলে বাম সাইড থেকেই আসে সাধারণত। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা দিলে টোটালি কিন্তু বাম সাইড একদম একসাথে হয়ে যাচ্ছে, যেহেতু তিনটা আলাদা আলাদা লেখা প্যারাগ্রাফ আকারে তিনোটাকে একসাথে নিয়ে নিচ্ছে। তো আমরা এইটা না করে কি করতে পারি, এই যে দেখছেন কত সুন্দর একসাথে একই ভিন্ন ভিন্ন লেখাগুলা চলে যাচ্ছে। তো আরেকটা জিনিস দেখাই, সেটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধরেন আমরা অনেকগুলো জিনিস লিখছি প্যারাগ্রাফ আকারে লিখছি। তো এইটা এখন আমরা চাচ্ছি যে এইভাবে না এসে ডান থেকে আসবে। তো দেখতে পাচ্ছেন ব্যাপারগুলো কিভাবে চলে গেল। আবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে সবগুলো আমরা বেসিক্যালি বাম থেকেই লেখা শুরু করি। এখন যদি মনে করি যে না ডান সাইডে আসাটা দরকার, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে আরো ভালো বুঝতে পারবো। কন্ট্রোল শিফট এটার দিক দিয়ে ছোট করে নিলে সিলেক্ট করে নিতে হবে। এখন দেখুন জিনিসটা বুঝতে পারবে যে কতটুকুতে সে গিয়েছে। যদি আমরা এইটা সিলেক্ট করি, এই যে রাইট সাইডটা পুরো সমান হয়ে গেল, এটা সিলেক্ট করলে এই অ্যালাইনমেন্ট অনুযায়ী আসছে, এটা সিলেক্ট করলে এই অ্যালাইনমেন্ট অনুযায়ী আসছে। প্যারাগ্রাফটা আমরা আলাদা করে আরও নিতে পারি, আর অনেক আছে এভাবে দিতে পারি, এটা সিলেক্ট করতে পারি বিভিন্নভাবে। যখন কিন্তু আমরা বেসিক্যালি এই বামটার দিকেরটা নিয়েই কাজ করি। তো ভিউয়ার্স, আজকে অনেক ইম্পর্ট্যান্ট একটা টুল নিয়ে আলোচনা করা হলো। তো আশা করি আপনারা বাসায় সবাই প্র্যাকটিস করবেন। আর কোনো প্রকার কোনো প্রবলেম হলে অবশ্যই আমার ফেসবুক পেজে নক করবেন অথবা আমার কমেন্টস বক্সে কমেন্টস করে যাবেন। তো আজ এই পর্যন্তই, সাথে থাকুন। এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং প্র্যাকটিস করে যদি কোনো প্রকার কোনো উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। তো থ্যাংক ইউ। আশা করি আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করবেন। ভালো ডিজাইনার হতে হলে কিন্তু প্র্যাকটিসের বিকল্প নেই, অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। আশা করি আমার এই কোর্সের মাধ্যমে আপনারা সম্পূর্ণ বাসায় বসে ফ্রিতে খুব ভালোভাবে ভালো মানের গ্রাফিক ডিজাইনার হতে পারবেন, সেটা নিয়ে কোনো ডাউট করবেন না। আমার হয়তো বা ভিডিওগুলো দিতে একটু লেট হয়, তো সেক্ষেত্রে চিন্তিত হবার কারণ নেই, আপনারা রেগুলার ভিডিও পাবেন। আর অবশ্যই নোটিফিকেশন যে বেলটা আছে সেটা অন করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আসলেই আপনি পাবেন। এবং বাসায় অবশ্যই অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন। অল্প অল্প করে দেখাতে দেখাতেও কিন্তু আমরা অনেকগুলো টুলস দেখিয়ে ফেলেছি, এগুলোও যদি প্র্যাকটিস করেন আপনি কিন্তু অনেক ছোটোখাটো অনেক লোগো ভালো ভালো মানের লোগো ডিজাইন করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। অ্যান্ড ডোন্ট মিস দ্য সাবস্ক্রাইব বাটন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।